যে ছেলে মেয়েরা নিজের পরিবারের পরিচয়ে পরিচিতি পায় ওকে বলে মধ্যম পুরুষ। যে ছেলে মেয়েরা নিজের স্ত্রীর পরিচয়ে পরিচিতি পায় ওকে বলে কাপুরুষ। আর যে সন্তান দেশের দশের ভালো করতে গিয়ে পরিচিতি পায় ওকে বলা হয় মহাপুরুষ। সবাই মহাপুরুষ নয়, পুরুষের মতো দেখতে হলে কি মহাপুরুষ নাকি? হ্যাঁ, অনেক অনেক সময় বাঘকেও বিড়াল হয়ে যেতে হয়, জায়গা বিশেষ, সব জায়গায় হবে না। এই জন্যে সব সময়ের জন্য জানবেন জগতে প্রত্যেকের জন্য কর্ম নির্ধারণ করা আছে। কেউ চণ্ডীপাঠ করে, কেউ জুতো সেলাই করে। আর যে দুটো কাজই জানে, জুতো সেলাইটাও করতে জানে আবার চণ্ডীপাঠটাও জানে, তাকে কিন্তু সহজে ধরে রাখতে পারবেন না, সে একটা ভালো জায়গায় যাবেই যাবে। সেই জন্যে দেখবে হাওড়া জেলায় অনেক অনেক কালী মন্দির আছে, মনসা মন্দির আছে, শীতলা মন্দির আছে। অনেক অনেক জায়গায় গেলে দেখা যায় কালী পুজোর সময় গ্রামের মায়েরা মা কালীর ভরে পড়ে, মা কালী ভর করে, আছে না? অনেক জায়গায় আছে। অনেক জায়গায় মনসা মায়ের মন্দির আছে, মা মনসা ভর করে, মনসা পুজোর সময় ভর হয়। আচ্ছা, এরা বসে আছেন এই উপরে নিচে চারদিকে, আচ্ছা আজ পর্যন্ত এরকম কাউকে দেখতে পেয়েছেন কি যাকে কৃষ্ণ পুজোর সময় রাধা গোবিন্দ ভর করেছে? কি করেনি? নিতাই গৌর ভর করছে, এরকম কেউ আছে নাকি? এরকম কেউ নেই। তাহলে কি যত ভরের ঠেকা সব কালী মনসা নিয়ে রেখে দিয়েছে, আরে বাকিরা কিছু নাই? এই জন্যে লোকে বলে দেখবে কষ্ট না করলে কৃষ্ণ পাওয়া যায় না। কৃষ্ণ পেতে গেলে কষ্ট করতে হয়। হ্যাঁ, জগতে জমিতে চাষ করে ধান ফলায় সবাই, সবাই কিন্তু জমিতে চাষ করে চন্দন গাছ ফলাতে পারবে না। সবাই যদি চন্দন গাছ ফলিয়ে দেবে তাহলে সবাই তো কোটিপতি হয়ে যাবে, আমার মতো গরিব থাকবে নাকি? আর চলো হরিসভায় বসে ভগবানকে পেতে গেলে কতখানি কষ্ট করতে হয়, কতখানি অনুকম্পা থাকতে হয়, সেই কথাই আমরা আজকে শুনছি। ভগবানের একনিষ্ঠ সেবক পরম ভক্ত বৈষ্ণব মহাজন শ্রীল প্রেমানন্দ ব্রাহ্মণের জীবনী কথা। হরি বল, হরি বল, হরি বল। আমি একটুখানি বলবো, যারা আসেন এই জায়গায়, বর্তমান যেখানটাকে আপনারা কাশী বলে ভাবেন, কাশী ধাম, যেখানে দেবাদিদেব মহাদেব আছেন, ওই কাশীতে, কাশীর থেকে 3 কিলোমিটার দূরে ছোট্ট একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে শ্রীচক গ্রাম। এই শ্রীচক গ্রামে একজন ব্রাহ্মণ আছে যার নাম হচ্ছে হরিদাস। এই ব্রাহ্মণের স্ত্রীর নাম হলো সুদেবী। এই ব্রাহ্মণীর সংসারে একমাত্র ছেলে যার নাম প্রেমানন্দ, ব্রাহ্মণের ছেলে। ব্রাহ্মণের একমাত্র ছেলে যার নাম হলো প্রেমানন্দ। আর ব্রাহ্মণের ছেলে তো প্রেমানন্দের বাবা গিয়ে প্রেমানন্দের সম্মুখে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, আরে প্রেমানন্দ, বড় হয়ে কি হতে চাস? যখন এই কথা বাবা তার ছেলেকে জিজ্ঞাসা করছে, ছেলে উত্তর দিচ্ছে, বাবা, বড় হয়ে লেখাপড়া শিখে আমি অনেক বড় পণ্ডিত ব্যক্তি হতে চাই। আগেকার দিনে নিয়ম ছিল, ছেলেমেয়েরা বড় হলে ছেলেদেরকে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হতো। জীবনের 4টি ধাপ গুরুদেবের আশ্রমে থেকে শিখতে হতো: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। 4টি ধাপ। প্রেমানন্দের গুরুদেব ওই কাশীধামের রামানন্দ স্বামী। প্রেমানন্দের হাত ধরে গুরুদেবের কাছে নিয়ে যাওয়া হয়েছে। গুরুদেব কি করছেন? গুরুদেব সম্মুখে দাঁড়িয়ে আছেন। প্রেমানন্দ গিয়ে গুরুদেবকে প্রণাম করছেন। গুরুদেব,
আমি এসেছি আপনার আশ্রমে আপনার কাছে থেকে লেখাপড়া শিখব। এই গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া শেখবার জন্য গুরুদেবের চরণে হাত দিয়ে প্রণাম করছি। ওগো করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা। একটু হাত তোলা যায় সবাই? আলাদা করে বলবো নাকি? বুঝেছে? একটু তালি দেওয়া যায়? হ্যাঁ, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তাই গুরু হরি হরি। মাতা তুমি পিতা, তুমি সর্বময়। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, পরম ব্রহ্ম। তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। নমঃ গুরবে নমঃ। জগতে যত দেবদেবী আছে, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, দেবদেবীদেরকে প্রণাম করতে হয় ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করতে হয় বাম দিক থেকে, সাধু গুরু বৈষ্ণবকে প্রণাম করতে হয় সামনে থেকে। প্রেমানন্দ গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, আর গুরুদেবকে প্রণাম করে যখন উঠে দাঁড়ালো, গুরুদেব প্রেমানন্দকে বুকে জড়িয়ে ধরলো। এই যে প্রেমানন্দ, তুমি কি আমার আশ্রমে থাকবে? হ্যাঁ। লেখাপড়া করবে? হ্যাঁ। শোনো, আশ্রমটা তোমার বাড়ি নয় যে তুমি শুয়ে বসে থাকবে আর সময়ে সময়ে তোমার মা এসে মুখের উপরে খাবারটা ধরবে, তা তো হবে না। এখানে কাজ করে খেতে হবে। তা কি কি কাজ পারিস? গুরুদেব জিজ্ঞাসা করছে। প্রেমানন্দ বলছে, আমি সব কাজ পারি। ঘর মুছতে পারি, বাসন মাজতে পারি, ঠাকুরের জন্য ফুল তুলতে পারি, মালাও গাঁথতে পারি, ভগবানকে সাজিয়ে দিতেও পারি। হ্যাঁ, আগেকার দিনের লোকেরা, ছেলের বাড়ির লোক মেয়ে দেখতে গেলে জিজ্ঞাসা করতো, মা রান্না করতে পারো নাকি? বলে হ্যাঁ, সবই পারি। এখনকার মেয়েরা রান্না করতে পারে, আমি না বলবো না, এদিকে সব ভালো মেয়ে, মেদিনীপুরের কথা বলছি, সব রান্না করতে পারে সব। হ্যাঁ, ম্যাগি 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 রান্না করতে পারে, ওটা সুবিধা হয় রান্না করতে। জল গরম হলে প্যাকেট ছিঁড়ে দিয়ে দিলেই হয়ে গেল, ঝপঝপ, কোনো খাটতে হলো না। ম্যাগিটা পারে। আরেকটা জিনিস পারে, সেটা আমি বলছি না, তবে কিছু পারুক আর না পারুক, ঝগড়াটা বেশ গুছিয়ে করতে পারে। তা গুরুদেব যখন প্রেমানন্দকে জিজ্ঞাসা করেছে, প্রেমানন্দ সব কিছু বলে যাচ্ছে একটা একটা করে, সব কিছু শুনে শেষে গুরুদেব জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে প্রেমানন্দ, ভিক্ষা করতে পারবি? গুরুদেব, এতগুলো কাজের কথা আপনাকে বললাম, আপনি আমাকে শেষে এমন একটা কাজ বলছেন যেটা আমি জীবনে করিনি। আমার বাবা গরিব হতে পারে, কিন্তু ভিখারি নয়। আমরা গরিব, এটা ঠিক, কিন্তু তাহলে আমরা এইরকম। গুরুদেব বলে, যে কাজটা কোনোদিন করিসনি সেইটা তোকে দিয়ে করাবো। কি কাজ? তোকে ভিক্ষা করতে হবে।
কিন্তু গুরুদেব আমি যে জীবনে ভিক্ষা করিনি। এই সব মানুষকে জীবনে 3 বার ভিক্ষা করতে হয় রে। মেয়ের বিয়ের সময়, বাবা মায়ের শ্রাদ্ধের সময়, আর যখন গ্রামে হরিনাম সংকীর্তন হয় হরিনামের সময় 3 বার। যে প্রকৃত সাধু হয়েছে গেরুয়া পোশাক পরে, বড় দাড়ি, বড় জটা, সংসার নেই, প্রকৃত সাধু কোনদিন 5টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত ব্রহ্মচারী হয়েছে মঠে মন্দিরে থাকে, সাদা পোশাক পরে, মাথা নেড়া, প্রকৃত ব্রহ্মচারী বৈষ্ণব কোনদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে সংসারে থাকে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র আছে, কিন্তু ভগবানকে সেবা দিয়ে তারপরে প্রসাদ পায়, প্রকৃত ভক্ত কোনদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি আমি করি না, বলছি আমি। একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে না। সকালে আমতা, দুপুরে বাগনান, রাতে উদয় নারায়ণপুর, প্রতিদিন 3টে করে হচ্ছে। ভগবান বলে তুই যখন করছিস তাহলে আমি কি আর বসে থাকবো রে? আমিও একটা ব্যবস্থা করব। কি 2 সিজন গান হয়ে যাওয়ার পরে ভেলুরে একটা সিট বুকিং করব। মেদিনীপুর থেকে ভেলোরটা কাছে হয়, যেতে সুবিধে হয়। ওই যা রোজগার করছিলি গলা তো বন্ধ হয়ে যাবে, বস্তা ভরে ডাক্তারকে দিয়ে দিতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। যার জীবনে লোভ যত বেশি তার জীবনে দুঃখ তত বেশি। যার জীবনে লোভ যত কম তার জীবনে দুঃখও তত কম। যে লোকটার 500 সুগার আছে না, ও শুধু মিষ্টির দোকান দেখলেই টানা হয়ে চলে যাচ্ছে, বলে এই মিষ্টি আমাকে ডাকছে। মিষ্টি ডাকেনি, ওর মরণ ওকে ডাকছে, ও খেলেই মরবে, ওই জন্য যাচ্ছে। তা গুরুদেব প্রেমানন্দের হাতে ভিক্ষার ঝুলিটা ধরিয়ে দিয়েছে। ভিক্ষার ঝুলিটা ধরিয়ে দিয়ে প্রেমানন্দকে ভিক্ষা করতে পাঠিয়ে দিয়েছে মানুষের দরজায়। প্রেমানন্দ যাচ্ছে ভিক্ষা করবার জন্য। কেন? গুরুদেব শিখিয়ে দিয়েছে প্রত্যেক দিন 21টা করে বাড়িতে যাবি, 21টা করে বাড়িতে গিয়ে প্রত্যেকটা বাড়ির থেকে 1 মুঠো করে ভিক্ষা আনবি। এই 1 মুঠো করে 21 মুঠো ভিক্ষে হলে তুই আমার কাছে এনে দিবি, আমি গোবিন্দকে সেবা দেবো, আমরা গুরু শিষ্য মিলে প্রসাদ পাবো। তাহলে প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে যাচ্ছে মানুষের দলে যায়, আর মুখে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম। বলা যাবে কি? দাও বলো দেখিনি। হ্যাঁ, আর যারা না বল, হ্যাঁ বলা যায়, হাত তোলো দেখি, ভালো করে। বাহ বাহ, বলো বলো তোলো, ভালো করে বসো। সরে গিয়ে খুঁটির আড়াল হয়ে তোলো নাও, তোলো, বলা যায়। হ্যাঁ, ক্যামেরাম্যান গুলো কোথা গেল? ঘোড়া ঘোড়া ঘোড়া। হাত যে না তুলবে আমি যাওয়ার সময় কমিটিকে বলে দিয়ে যাবো, সে লক্ষ্মীর ভান্ডার যেন না পায়। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, হরি হরি কৃষ্ণ নামে মধুর নাম, হরি নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো,
কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো কৃষ্ণ হরি হরি বল হরি হরি বল। কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। আমি এই জন্য বলছিলাম শুরুতে দাঁড়িয়ে যে যেখানে হরিনামটা হয় ভক্তদের থেকে আমার যোগাযোগটা কাছে থাকলে ভালো হয়। ওই দেখো বসে আছে, দেখেছো, চুপ করে এরকম করে বসে আছে, তুলবে না। আর যাত্রা হলে তখন ছুটে যাবে, আরেকটা হোক আরেকটা হোক, এই হরিনামে তুলবে না। চলো ভালো করে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি হরি বল। কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম নিতাই গৌর হরি কৃষ্ণ নাম মধুর নাম। হরি নাম করো अरे बोलिए भाई राधा रानी की জয় भगवान कृष्ण चंद्र की जय। जरा घुमाচ্ছে की জয় ঘুমালে নাকি জয় বলতেছে ঘুমালে জয় কি ঘুমালে তো ভয়। খবরদার একসঙ্গে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম হরি হরি নাম মধুর নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো নিতাই গৌর প্রেমানন্দে বিনয় গৌর হরিব নিতাই গৌর। হরিব মানুষের দরজায় গিয়ে দাঁড়িয়ে মুষ্টি ভিক্ষা করিয়া যায় প্রেমানন্দ জয় প্রেমানন্দ তা দেখিয়া গুরুদেবের প্রাণে আজ বড়ই আনন্দ। তা দেখিয়া গুরুদেবের প্রাণে বড়ই আনন্দ প্রত্যেক দিন মানুষের দরজায় গিয়ে ভিক্ষা করে এনে সেই ভিক্ষা গুরুদেবের হাতে তুলে দেয়। গুরুদেব কি করে প্রেমানন্দ যা ভিক্ষা পেয়েছিল সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রান্না করে তারপরে ভগবানকে সেবা দেয়। গুরুদেব মন্দিরের মধ্যে ভগবানের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে যখন দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয়, দরজার বাইরে দাঁড়িয়ে হরিনাম গায়, এইবার যখন গুরুদেব দরজাটা খুলে দেয় তখন দেখতে পায় থালায় অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। ভগবান নিজে সেবা করে যায়। এই সেবাটিকে বলা হয় প্রত্যক্ষ সেবা। আর যে সেবা আমরা করি এই সেবাটাকে বলা হয় পরোক্ষ সেবা। প্রত্যেক দিন ভগবান এসে মন্দির থেকে সেবা করে যায়। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন
প্রেমানন্দ ভিক্ষা করে এনে গুরুদেবকে দেয়। আর এই যে ভিক্ষা করে করে এনে দেয় কোথায়, ভগবান মনে মনে ঠিক করলো, প্রেমানন্দ তুমি যে প্রত্যেকদিন আমার জন্য মন্দির থেকে ভিক্ষা করে এনে দাও, তা তুমি কি ভাবলে আমি তোমায় একটু পরীক্ষা করব না? আমরা তো নিজের সুখের জন্য ভগবানকে ভালোবাসি। এই আমি যখন ঢুকছিলাম, মানে এখানে পৌঁছালাম, তখন দেখলাম মন্দিরে পুজো হচ্ছে আর মায়েরা সব বসে আছে। যখনই ঠাকুর মশাই ঘন্টা বাজাচ্ছে তখনই মায়েরা হাততালি। হ্যাঁ, তা মন্দিরে পুজো, আমি একটু দাঁড়িয়েও ছিলাম। তা ঠাকুর মশাই তো পুজোতে ব্যস্ত, তো হাততালি দিচ্ছে, এরকম করে দিতে দিতেই পাশের মাকে বলছে, তোমার শাড়িটা ভালো তো, বেশ পাটটা ভালো আছে, তুমি কি করতে আসছো এখানে? মন্দিরে ঠাকুরের আরতি দেখতে আসছো না শাড়ির পাট দেখতে আসছো? হ্যাঁ, এই তোমার পূজাতে আসার ছিরি। ভগবান মাঠ দিয়ে পালিয়ে গেছে ছুটে পুজোর বহর দেখে। ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভক্তি যদি থাকে, ঘরের কোনায় বসেও তাকে লাভ করা যায়। আর যদি শ্রদ্ধা ভক্তি না থাকে, 100 পাক দণ্ডি কেটে নিলেও কোনো লাভ হবে না, যদি অন্তরে শ্রদ্ধা না থাকে। মনে রাখবেন, যারা বসে আছেন এই স্থানে, ভগবান সবাইকে সবটা পূর্ণ করে দেন না। যাকে রূপ দিয়েছেন তাকে গুণ দেন নাই। ময়ূরকে রূপ দিলেন কিন্তু কণ্ঠটা কেড়ে নিয়েছেন, আর কোকিলকে কণ্ঠটা দিলেন কিন্তু রূপটা কেড়ে নিলেন। কি? যাকে মন দিলেন তাকে ধন দেন নাই, আর যাকে ধন দিলেন তাকে মন দেন নাই। শীতকালে যে বাজারে মূলো পাওয়া যায়, মূলোটা যা সুন্দর দেখতে, অত সুন্দর সবজি খুব একটা চোখে পড়ে। সবুজ সবুজ শাক বেরোয়, আবার সাদা চকচকে, একবারে কোনো গুণ নাই, একবারে কেউ খেতে চায় না মূলো। আর আপেল, ও দেখতে ভালো না, কালো হয়ে শুকিয়ে পড়েছে, 250 টাকা কেজি। আর যেটা ভালো আছে ওর দাম আর বলছি না, কেন আমি তো কিনতে পারবো না, ও তো 500 টাকার উপরে দাম। এই জন্যে ভগবান সবাইকে সবটা পূর্ণ করে দেন না। হ্যাঁ, আর যাকে দুটো পূর্ণ করে দেন তাকে তো কি, যে কীর্তনিয়ার শাস্ত্র জ্ঞানটা ভালো, তার গানের গলাটা ভালো নয়। কেন? বই পড়েছে তো, রেয়াজ করার সময় হয়নি। আর যে কীর্তনিয়ার গানের গলাটা মারাত্মক, তার আবার শাস্ত্র জ্ঞানটা ভালো নয়। কেন? রেয়াজ করেছে, বই পড়ে। আর যার দুটোই ভালো আছে, গানটাও ভালো গায়, শাস্ত্রের জ্ঞানটাও ভালো আছে, তার তো 2 বছর আগে ডেট বুকিং করতে হয়, সব বুকিং হয়ে গেছে। এরকম চট করে পাওয়া যায় না। কে? দেখতেও সুন্দরী, রান্নাটাও ভালো, চট করে পাওয়া যায় না, খুব কম। তা প্রেমানন্দ প্রত্যেকদিন গুরুদেবের আশ্রমে নিয়ে গিয়ে ভিক্ষা করে দেয়। আজকে সকালবেলায় প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে বেরিয়েছে মানুষের দরজায়। আর এখনই মানুষের দরজায় ভিক্ষা করতে গেল, ওই গিয়ে দাঁড়াবার মধ্যে, গ্রামের মধ্যে যখনই গিয়ে দাঁড়িয়েছে, হঠাৎ করে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উকি দিল। আস্তে আস্তে করে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল। ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। প্রেমানন্দ মানুষের দরজায় গিয়ে ঢোকা দিচ্ছে, কে আছো মা, আমায় একটু ভিক্ষা দিয়ে দাও, আমি প্রেমানন্দ। দরজার ভিতর থেকে আওয়াজ আসে, প্রেমানন্দ আজ নয়, কালকে আসিস। পুরো গ্রামটা ঘুরছে, এ বাড়ি ও বাড়ি, এ বাড়ি, এক মুঠো ভিক্ষাও পেল না, কেউ তো দরজাই খোলেনি, কারো কাছে ভিক্ষা নেই। শূন্য পুটুলিটা নিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, মনে মনে ভাবছে, আমি আমার গুরুদেবকে গিয়ে কি জবাব দেব, কি বলবো। এই চিন্তা করতে করতে
জমিদার বাড়ির সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আর জমিদারের ঘরণী, জমিদার বাড়ির স্ত্রী দোতলার বারান্দা থেকে বৃষ্টির শোভাটা দেখতেছিল। প্রেমানন্দকে দেখেই ডাক দিল, এই দাঁড়া, কে? তখনই ডাক দিয়েছে, প্রেমানন্দ দাঁড়িয়ে পড়েছে। এদিকে আয়। চোর নাকি? মা, আমি চোর নই। চোর যদি নস তো এই ঝড় বৃষ্টির দিনে বেরিয়েছিস কেন? মা, আমার নাম প্রেমানন্দ। কি নাম বললি? আমার নাম প্রেমানন্দ। এই রকমের ছেলের নাম তো এই গ্রামে আগে শুনিনি। বাবার নাম বল। আমার বাবার নাম হরিদাস। বাহ, দেখে তো মনে হচ্ছে ব্রাহ্মণ ঘরের ছেলে, গলায় পয়তা রয়েছে। হ্যাঁ মা, আমি ব্রাহ্মণ। হ্যাঁ, তোর বাবা কেমন রে? তোর মা কেমন রে? এই ঝড় বৃষ্টির দিনে তোকে জীবনের মায়া না করে তোকে তারা ভিক্ষা করতে পাঠিয়ে দিল। মা, আমার বাবা মা আমাকে পাঠায়নি। তা তোর বাবা মা তোকে যদি না পাঠায় তুই এলি কি করে? মা, আমার গুরুদেব। বাহ বাবা, মা, এই দিনও এরকম ছেলে দেখা যায়, যে গুরুদেবের নির্দেশ মেনে নিজের জীবনের পরোয়া না করে ভিক্ষা করতে বেরিয়েছে। এ খোকা, এদিকে আয় তো। গুরুদেবের নামটা একটু বলতো শুনি। শুনেছি গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। নামটা বল, নামটা বল। আস্তে। গুরু দীক্ষা নিয়েছেন তো? সবাই নিয়েছে? হাত তুলুন দেখি। বাহ, সবাই নিয়ে নিয়েছেন তাহলে। আমার দলের লোকগুলোই নেয়নি মনে হয়। আচ্ছা, এটা খুব আনন্দের কথা। এইবারে হাত তুলুন কারা কারা গুরু মন্ত্র জপ করেন প্রতিদিন। একটু কমেছে আর কি। আচ্ছা, মনে রাখবেন, গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে ভজে। গুরু দীক্ষা নেবেন, গুরুদেবদের দেওয়া মন্ত্র জপ করবেন। আস্তে।